আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা যুক্ত হয়েছেন এই ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে জুন মাসের 18 তারিখ জানিয়ে দিব সর্বশেষ শরণার্থী আপডেট। আলহামদুলিল্লাহ, মধ্যপ্রাচ্য সংকটকে কাজে লাগিয়ে লিবিয়া এবং তিউনিসিয়া দুই দেশ থেকেই অভিবাসী স্রোত তৈরি হয়েছে আবারও ইতালিতে। এই পরিস্থিতি কাজে লাগিয়ে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইতালিতে প্রবেশ করছে। যদিও এর মধ্যে একটি সুখবর ছিল, তা হচ্ছে আলবেনিয়াতে শরণার্থী পাঠানো আবার দেশে পাঠানো এটা আপাতত স্থগিত রয়েছে, যেটা আগস্ট সেপ্টেম্বর মাস অতিক্রম করার পর নতুন সিদ্ধান্ত আসতে পারে ইউরোপীয় কমিশনের ঘোষণার পর। আর এই সুযোগকে কাজে লাগাতে চাচ্ছেন গেম দেওয়া মাফিয়া বা দালালরা। এই পরিস্থিতিতে আমাদের যে সকল ভাই দীর্ঘদিন থেকে অপেক্ষা করছেন, গেম হচ্ছে না, গেম দিচ্ছে না, নানান জটিলতা, পরামর্শ দেব এই সময়টাকে কাজে লাগানোর জন্য। আপনারা আপনাদের পরিবারের সদস্যদের দ্বারাও মাফিয়া দালালদের সাথে যোগাযোগ করে এখনই গেমে অংশগ্রহণ করার চেষ্টা করতে পারেন, যেটা সেপ্টেম্বর মাস পর্যন্ত নিশ্চিন্তে আপনি গেম দিলে আল্লাহ না চায় কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটলে ইতালিতে আসলে কোনো ধরনের জটিলতার মুখোমুখি হতে হচ্ছে না, যেহেতু রোমের আদালতের ঘোষণা অনুযায়ী ইউরোপীয় আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করবে ইতালি সরকার আলবেনিয়াতে পাঠিয়ে শরণার্থীদেরকে নিজ নিজ দেশে পাঠানোর ব্যাপারটি। অলরেডি এই সুযোগটি কাজে লাগিয়ে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে। এরই মধ্যে আপনারা অবগত রয়েছেন মধ্যপ্রাচ্য সংকটে যদিও ইউরোপীয় কমিশন বা ইউরোপীয় ইউনিয়ন মনে করছে লক্ষ লক্ষ লোক ইউরোপে আসার চেষ্টা করবে, যদিও এখন পর্যন্ত সেই প্রবণতা দেখা যাচ্ছে না। একটা ব্যাপার নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান খালি করতে বলেছে। সর্বশেষ যে প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুযায়ী তেহরানে 1 কোটি প্লাস মানুষ বসবাস করে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুসরণ করতে গিয়ে যদি ইরানি নাগরিকরা তেহরান ত্যাগ করে তাহলে কি পরিস্থিতি তৈরি হবে, বিষয়টা একবারে স্পষ্ট। যদিও অনেকে আবার মনে করছেন যে এটা রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করার জন্য আয়াতুল্লাহ খামানির উপরে, যেটা ডোনাল্ড ট্রাম্প তো সকাল বিকেল দুপুর দুঃখিত সকাল 6টা 10টা 12টা 4টা 6টা 10টা আবার রাত 12টা, মানে এভাবেই তার কথোপকথনের পরিবর্তন হচ্ছে। মানে তাই সে আগে কি বলছে আর পরে কি বলছে, আগেরটা বিশ্বাস করবেন না পরেরটা বিশ্বাস করবেন, এটি নিয়ে জটিলতা রয়েছে। যদিও এটাই হচ্ছে মুসলিম আর অন্যদের মধ্যে পার্থক্য। এদিকে ল্যাম্পুদেশ হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিষেধ করেছে। 14টি নৌকায় থেকে 655 জন শরণার্থী প্রবেশ করেছে, যা বৃষ্টির মতো 2025 সালের এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এই রেকর্ড সংখ্যক শরণার্থী একদিনে প্রবেশ করার মধ্য দিয়ে হটস্পটে কাজ করছেন রেড ক্রিসেন্ট সোসাইটি। যেহেতু ইতালি সরকার জরুরি অবস্থা বিবেচনা এবং ইউরোপীয় কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এখানে নিরপেক্ষ দল কাজ করছে। এর আগে ল্যাম্পুদেশা হটস্পট কর্তৃপক্ষ, যেটা ইতালি কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তারা দায়িত্ব অবহেলা করছে, ঠিকমতো গেমে আসা অভিবাসীদেরকে উদ্ধার করছে না, যেটা মানবিক বিপর্যয় নেমে এসেছিল। এরপর থেকে এখানে বহু দেশীয় লোকজন কাজ করছে। সর্বশেষ তথ্য মতে হটস্পটে 659 জন শরণার্থী এখন অবস্থান করছেন এবং 283 শরণার্থীকে অন্য স্থানে হস্তান্তর করা হয়েছে, যেটা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, লিবিয়া থেকে ছেড়ে আসা প্রায় প্রতিটি নৌকায় বাংলাদেশি অবস্থান রয়েছে, তবে সে সাথে যুক্ত হয়েছে তিউনিসিয়া থেকে গেম বৃদ্ধি পাওয়া মানে প্রতিদিনই রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করা, যা আগের হিসেব অনুযায়ী। আলহামদুলিল্লাহ, সবার স্বপ্ন পূরণ হোক, এটাই হচ্ছে আমাদের কামনা।